আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আরাফাত আবদুল্লাহ। আমার সংগ্রহে মূলত এক দুই তিনটা হেলমেট আছে। এটা আমার ব্যক্তিগত, এবং আরেকটা হেলমেট আছে যেটা আমার না, ওইটা আরেকটা ভাইয়ের, সে অনেক দূরে বাড়ি, আমাকে দিয়ে গিয়েছে। বাকি আমি ওইটা আমার হিসেবে দাবি করি না, যেহেতু আমি কিনিনি। তো এই হেলমেটটা প্রাইস পড়ছে, লিখে দিব কারণ আমার সঠিক মনে নাই, মানে সামথিং কম বেশি হতে পারে, এই জন্য একবারে লিখে দিই। এই হেলমেটটা প্রাইস পড়ছে, আর এই হেলমেটটা প্রাইস পড়ছে ওইটা। তো সব মিলে হচ্ছে তিনটা হেলমেট। কিন্তু আমি ট্যুর বা যেখানে যাই মোটামুটি আসার পরে সেভাবে যে হেলমেটের একটা করব, মানে ওয়াশ করে সুন্দর করে সাজিয়ে রাখবো, সেভাবে রাখা হয়ে ওঠে না। তো এই জন্য আজকে মূলত ঠাড়া পড়া রোদের মধ্যে নিয়ে আসছি হেলমেটগুলো একটু ছোটোখাটো ওয়াশ করতে। তার আগে কয়েকটা কথা বলি। এই হচ্ছে একটা, আমি একবার হাতে নিয়ে দেখাই। এগুলো হচ্ছে R2 তথা এই যে এটা গিয়ারসের হেলমেট, এর সাথে আমার দিয়েছিল, এবং এভাবে প্রতিটা হেলমেটের সাথে আমি কম বেশি পেয়েছি। এর সাথে তো থাকেই, আর এর সাথে ছিল না, আপনার হচ্ছে ভেগার সাথে থাকে না বা ছিল না। আমি পরক্ষণে আর একটা কিনে নিয়েছি আফটার মার্কেট থেকে। তো এইটা মূলত হচ্ছে হেলমেট বাসায় বা যেখানে হোক রাখার পরে হেলমেটে ময়লা ধুলা বালি এগুলো পড়ে না, ভিতরে কোনো ময়লা ঢোকে না। এই দিক দিয়ে অনেক সুন্দর এবং সার্টিফাইড একটা ব্যাপার স্যাপার। তো আমি হাতে একটু পানি নিয়ে নিয়েছি, যেহেতু প্রথম আমার হেলমেট হচ্ছে ভেগা। এই ভেগা হেলমেটটা কিনা তখন প্রথম দিকে কত পড়ছিল আমার শিওর মনে নাই, তবে এটার একটা মাউন্ট লাগানো আছে। এই মাউন্টটা মূলত ভিডিও করার জন্য আমি মোটো ব্লগের সেল দিয়ে দিয়েছি। খুব শীঘ্রই আবার আল্লাহ যদি কবুল করে নিব ইনশাল্লাহ। আবার তখন করো, তবে খুলিনি, কারণ এটা আমার প্রথম হেলমেট, প্রথম একটা আবেগ ছিল এই হেলমেটের মধ্যে, যে আবেগটা এখনো আছে। এটা কোনোদিনই যাবে না বা যাওয়ার কোনো কথাই নাই। এটা দিয়ে আমি ঢাকাতে, এরপরে আপনার মানে বহু দূরে দূরে গেছি, এমনকি কুয়াকাটা বরিশাল ওদিক তো গেছি। তো মোটামুটি অনেক দূরে গেছি এই একটা হেলমেট নিয়ে। মানে তখন এই এক পিসই ছিল। পরক্ষণ তখন আর কেনার মতন মন মানসিকতাও লাগে নাই বা প্রয়োজন হয় না। আমি আবার প্রয়োজন ছাড়া জিনিস সেভাবে কিনি না। এর রিসেন্ট কিছুদিন আগে এটা নিয়েছি সুমন ভাইয়ের দোকান থেকে। এটাও নিয়ে সুমন ভাইয়ের দোকান থেকে, দুইটাই বলা চলে। উনাকে বলছিলাম ভাই একটা ভালো বাজেটের মধ্যে একটা হেলমেট নিয়ে এসে দিন, তো তখন উনি নিয়ে আসছে। পরক্ষণে শহরে যাইতে যাইতে মানে সবসময় তো এই ফুল ফেজে হেলমেট পরাও হয় না, বা পড়লে পারে কষ্ট হয়। ওই যে ধুলাবালি বা যেটাকে বলে হচ্ছে বাতাস, গরমের মধ্যে ওটা খুব ঝামেলা হয়। তো সেই হিসাবে আমার হচ্ছে এই লং ফেজের হেলমেটগুলা বা ফুল ফেজের হেলমেটগুলা পরাটা খুবই ঝামেলার মতন মনে হচ্ছিল। তখন মনে হলো যে একটা হাফ ফেজের হেলমেট কেনা প্রয়োজন। তখনই এই হেলমেটটা নিয়েছি, এবং হেলমেটগুলা টুকটাক পরিষ্কার করা আগে ছিল। তারপরও আমি একটুখানি রোদে নিয়ে আসছি। রোদে মাঝে মধ্যে দিবেন হেলমেট, কারণ প্যাডের মধ্যে ঘামে, এই ঘামটা রোদে দিলে পরে শুকিয়ে যায় আর গন্ধ করে না। তবে প্যাড মাঝে সাথে ধুবেন। আমি এই হেলমেটের প্যাড মেবি 2-3 বছর বয়স হেলমেটটা। আমার গাড়ি কেনারও আগে হেলমেট কিনা এটা। আমি 3বার প্যাড করছি বছরে, মানে বছরে বলা ভুল হবে, মানে বড় কোনো লং জার্নি গেলে পরে এসে আমি এটা করতাম, মানে ধুইতাম পুরো প্যাড খুলে তারপর ধুইতাম। প্যাড কিভাবে খোলে সেটা একদিন দেখাবো না হয় অন্য একটা ভিডিওতে। তো এই হচ্ছে হেলমেটটা পুরো চকচক করছে। তবে এটার হচ্ছে সাথে ভাইজার দিছিল ব্ল্যাক, কিন্তু ব্ল্যাক ভাইজার আমার কাছে একটা সময় পরে যে মনে হলো যে ব্ল্যাক ভাইজার থেকে সাদা ভাইজারগুলো অনেক সেফটিফাইড বা অনেক উপকার বয়ে আনে। আর ব্ল্যাক ভাইজার ঈশাতেও ব্ল্যাক ভাইজার ছিল, আমি পরে মানে সাদা এই ভাইজারটা ইনস্টল করে নিয়েছি। এই যে পুরো চকচক হয়ে গেল। তবে আমার কাছে কোনো ওয়াশ টশ নাই, আমি ওগুলা দিইও না, কারণ ওগুলা দেওয়ার প্রয়োজন মানে বোধ মনে করি না। এরপরে আর টু হেলমেটটা একটুখানি পানি মারি। এটা খুবই কম, মানে খুবই কম ব্যবহার করা হয়, কারণ এটা একটু বেশি তো দামি, তো দামি জিনিস একটু আলাদা রকম সম্মান করে রাখা লাগে। আর এই হেলমেটটা আমার ভালো লাগে, পছন্দের। আর এই যে এক্স এর যে চিহ্নটা গিয়ারসের, এই হ্যাঁ হ্যাঁ এই চিহ্নটা আমার কাছে বেশি মানে মজাদার একটা ভালো লাগে দেখতে। কারণ মাথার এই জায়গাটা একেবারে এই ওপর সাইডটাতে এই যে আরটা লেখা থাকে, দেখতে একটা সুন্দর চমৎকার একটা ভাইব দেয়। আর কালারটাও আমার কাছে খুব জোস লাগে। আমি আবার কখনো বাইকের কালারের সাথে হেলমেট কিনি না, কারণ বাইক আজ আছে হয়তো বা কাল বাইক অন্য ওইটা বিক্রি করে আর আল্লাহ যদি কবুল করে বড় তাও নিতে পারি।
এই জন্য বাইকের সাথে আমি কখনো হেলমেটের মানে ইয়ে রাখি না। হেলমেটের জায়গা থেকে আমি রাখি সবসময়। তো এটাও একটু পানি দিয়ে মোটামুটি মোছা হয়ে গেছে। আর রোদ পড়ছে ঠাডা পড়া, এই ঠাডা পড়া রোদের মধ্যে ধরেন এইগুলা পানি দেওয়ার সাথে সাথেই ইয়ে হয়ে যায়, পুরো হিট হয়ে গেছে। ভাইজারটা মুছে নিলাম, তবে এটার ভাইজার এখনো খোলা পড়িনি, কারণ এটা মনে হয় আমি ব্যবহার করছি একবার জীবননগর গেছি, একবার যশোর, মনে হয় 3টা কি 4টা জায়গায় ব্যবহার করছি এটা, 4টাও না 3টা জায়গাতে। তাছাড়া আমি এই হেলমেটটা খুবই মানে কম ইউজ করি, খুবই কম, মানে একেবারেই ইউজ করি না বললেই চলে। কারণ হেলমেটটা একটু ভালো দামি বেশি, আর ভালো জিনিসের একটু কদর করতে হয় বেশি, এই জন্য এটাকে সযত্নে রেখে দিই। সর্বশেষ যে হেলমেট আছে সেটা হচ্ছে হাফ ফেজারের হেলমেট। তবে এটা কেনার পিছনে মূল ইয়ে ছিল, এখনো এই হেলমেটটা টাকা বাকি রয়েছে। মানে সুমন ভাইয়ের সাথে খুবই ফ্রেন্ডলি, এবং উনি আমাকে খুব কলিজার ভাই হিসেবে দেখেন, সেই হিসেবে মানে যে নিয়ে চলে আসলে এবার উনি বলে যে নিয়ে যান, সমস্যা নাই। মানে টাকা পয়সা নিয়ে উনি কোনো সময় ইয়ে করে না, কারণ আমি ওই ধরনের মানুষও না। তো এটা টাকা কোনো বাকি রয়েছে, কদিন আগেও দেখে আসলাম। এই পিছনে একটা যে ইয়ে আপনার কি বলে এটার নাম, এটা হচ্ছে মানে এটা যতসম্ভব রেক্সিন বা এই জাতীয় উপরে একটা লেখা রয়েছে, মানে গ্রাফিকটি করা ইংলিশে জড়ানো হাতে। এইটা আমার কাছে সব থেকে বেশি ভালো লাগছে। 125 গ্রাম ওজন এটা। ওইটা এগুলো বলি দেখি, এটা লেখা আছে কত, 160 গ্রাম মনে হয়, না শুধু 60 গ্রাম এটার ওজন। আর এটার ওজন কত, এটা ছিঁড়ে ফেলা হয়েছে মেবি, না এটা নাই আমার, ওগুলো মনেও নাই। যে স্টিকার গুলা বেশি দিন রাখিও না আমি, কারণ স্টিকার গুলা ও আস্তে আস্তে উঠে যায়। এই ভেগা তো সব থেকে বেশি ব্যবহার করা হয়েছে, এই জন্য ওইটা নাই, এবং না থাকারই কথা। তবে এই হেলমেটটা হচ্ছে রয়্যাল এনফিল্ডের সাথে হেভি মানায়, আমার কাছে খুব ভালো লাগছে এই পিছনে এই টেক্সচারটা, মানে খুবই আমার কাছে দুর্দান্ত মনে হয়েছে। তবে যখন কিনি তখন মনে মনে ভাবছিলাম যে এটা আব্বুকে দিয়ে দিব, পরে আমি নিজেই ক্রাশ খাইছি এই হেলমেটটা, যার কারণে আমি এখন কাউকে দিই না, আমি নিজেরটা নিজেই রাখি। আর আমার আবার একটা জিনিস খুব বাজে অভ্যাস, সেটা হচ্ছে যে আমি আমার হেলমেট কাউকে দিতে চাই না বা দিই না। মানে আমার অনেক ফ্রেন্ডরাও চেয়েছে, অনেক দূরে যাবে আমার কাছে বলেছে ভাই নিয়ে এসে, আমি বলছি ভাই সরাসরি মুখের উপরে বলে ফেলি যে আমি হেলমেট দিতে পারবো না, কারণ এই যে তার ঘাম টাম জড়াবে ভিতরে, পরিষ্কার করলাম, তারপর আমার কাছে একটা মানে আনইজি ফিল লাগে যে এটা কেমন একটা ব্যাপার স্যাপারের মতো। এই জন্য আমি হেলমেট বিশেষ করে কাউকে দিই না। এই হচ্ছে আমার সংগ্রহে 3টা হেলমেট, একটু পরিষ্কার করছি আর কথা বলছি মাঝখান দিয়ে, কারণ বাইকের সাথে সাথে হেলমেটেরও যত্ন নেওয়া উচিত এবং যত্ন নিতে হয়, সেখান থেকেই এই হেলমেটগুলোর যত্ন নেওয়া। আশা করছি আর প্রতিটার ইয়ের সাথে প্রতিটা দেখাই দিই, তাহলে মজা পাবেন জিনিসটা। যেমন এটা হচ্ছে R2, এটা এর সাথেই আসে, এটা হচ্ছে এই যে এর সাথে এটা আসে, এর কোনো মানে কভার এর মধ্যে হয়ে আসে এটা। আর আরেকটা, এটা যদিও না কভারটা, কিন্তু আমি এর হিসাবেই ব্যবহার করি। কভারটা আমি সংগ্রহ করছিলাম আফটার মার্কেট থেকে। এই যে এটা এটা অন্য একটা কোম্পানির কভার। এই তো 3টা হেলমেট, 3টা কভার, আর এর তো অনেকগুলো আছে, 5-7টা আছে এই ন্যাকড়া গাড়ি মোছার জন্য। আমার হাতে 2টি প্রোডাক্ট দেখছেন, 2টি প্রোডাক্টে কি কি কাজ করে সেটি আপনাদের সাথে শেয়ার করব। যেহেতু এটা হেলমেটের ভিডিও, হেলমেটের সাথে এগুলো চাই, এবং বাইকিং রিলেটেড যেহেতু আমি কন্টেন্ট তৈরি করি, এবং কন্টেন্ট যেহেতু আমার একটা ফ্যাশন বা আমার একটা ভালো লাগার জায়গা, সেহেতু এই 2টা বিষয় আপনাদেরকে জানাবো। তো 2টা বিষয়ের আগে বলে রাখি, এটি হচ্ছে মাস্ক টাইপের মাথার উপরে, বা এই মুন্ডু বা হেলমেটটারে একটু সুন্দর করে রাখার জন্য। এটা নিশ্চয়ই হচ্ছে মানে আমি সুমন ভাইয়ের দোকান থেকে কিনছি, সুমন ভাইয়ের নাম্বারটা স্ক্রিনে দিয়ে রাখবো, আপনি ওখান থেকে অর্ডার দিতে পারেন। উনি অনলাইনে অর্ডার নাই। এটার দাম পড়ছে 240 টাকা। আর এটা হচ্ছে হ্যান্ড অর্থাৎ হাতের জন্য, আপনার হচ্ছে এটার দাম পড়ছে 190 টাকা। তো 2টা আগে দেখাই, প্রথমে হাতেরটাই খুলে দেখাই। এই যে আপনারা জানেন যে যে কোম্পানি, এটা কোম্পানির প্রোডাক্টগুলো অনেক সুন্দর হয়। এটা হচ্ছে DCS কোম্পানির। এই যে কাগজটা ফেলে দিই, এই যে হাতের মধ্যে ঢুকাইলে পারে রোদের যে একটা এটা বাইক চালানোর সময় যদি ব্যবহার করা যায়, রোদের এটা লাগে না। এবং এটা হচ্ছে এই সাইড দিয়ে, যেমন আমি রোদে আছি, আমার হাত ঘেমে যাচ্ছে, দীর্ঘক্ষণ বাইক রাইড করলে পারে হাতের এটা পুড়ে যায় অনেক সময়, বা অনেক অবস্থাতে হয়ে যায়। এটার কোয়ালিটি অনেক সুন্দর, অনেক অনেক টপ নচ।
পুরাই টপ নস। এটা হচ্ছে টপ নস, পুরাই অনেক সুন্দর। তো এটা আর পড়ছি না, এক হাতেরটাই পড়লাম, আর এটা এখানে রাখি। আর আরেকটা যেটা আছে আমার হাতে ছিল সেটা হচ্ছে মাথার জন্য, এটা হচ্ছে আরো সুন্দর এবং জোস টাইপের। আর সেটা হচ্ছে এই যে স্টিকার, এটাও সেম একই কোম্পানি মিভি, দুই পাশে ছোট্ট করে ছিদ্র আছে কানের জন্য। এটা নিচে হচ্ছে 240 টাকা, এবং আমার কাছে অ্যাভারেজ মনে হচ্ছে ঠিক আছে, কাপড়গুলো জোস এবং অনেক সুন্দর। এটা পরি তাহলে। ঠিক আছে, এই তো পুরাই মাখন টাইপের না, জোস টাইপের না? তো চলুন হেলমেটের বিষয়ে আবার যাওয়া যাক এবং হেলমেট নিয়ে আলোচনা করা যাক, কেটে যায়। তো এই তো, যাই হোক, আপনাদের কাছে কয়টা হেলমেট আছে, কি হেলমেট ব্যবহার করেন জানাবেন। তবে আমার কাছে সব থেকে বেশি লং ব্যবহার করছি, মানে আমি মনে করি লো বাজেটের মধ্যে প্রথম সেগমেন্টে যারা কিনতে চায় একেবারে নিউ প্রথম অবস্থায়, তারা ভেগা নিঃসন্দেহে নিতে পারে। আর যদি বাজেট আরও কম থাকে তাহলে এই ধরনের হাফ ফেজের হেলমেট নিতে পারেন। বাকি হাফ ফেজ এবং ফুল ফেজের মধ্যে বেশি না। আমি আপনাকে যদি বলি, এটা আমার মনে হয় মেবি 2400 টাকা বা এমন কিছু নিয়েছিল, আর এটা নিয়েছে হচ্ছে 1900 টাকা। হ্যাঁ, 1900 বা তার থেকে একটু কম মেবি, মানে এক হচ্ছে 400-500 টাকার ডিস্টেন্স এর মধ্যে। বাকি এর থেকে ভালো এই দামে হেলমেটই এই হাফ ফেজে হয়, কিন্তু এই দিক দিয়ে এটা অনেক ভালো। তবে সবসময় মনে করি বেটার আউটপুট এবং বেটার সার্ভিসিং পাওয়ার জন্য, বা একটা মানে আলাদা রকম একটা শৌখিনতার জন্য এবং ভালো একটা হেলমেটের বিকল্প নেই, সেই হিসাবে R2 প্রথম অবস্থায় নিতে পারেন। R2 এর বিভিন্ন রকম আছে গিয়ারসের। এই তো, আশা করছি ভিডিওটি অনেক ইনফরমেশন হয়েছে এবং আমি কি হেলমেট ব্যবহার করছি সেটা আপনাদেরকে জানাতে পারছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।